আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। দেখেন কি অবস্থা, আই সর্বনাশ! দিনের আবহাওয়া এতটাই খারাপ হয়েছে, জ্বর তো বানাইব। 2 দিন আগে জ্বর হয়েছিল। দেখেন বাড়ি ঘরের কি অবস্থা। 3 দিন যাবত আমাদের কারেন্ট নাই, নাই পানি কারো বাথরুমে, খাওয়ার পানি নাই, গোসলের পানি নাই, বাথরুমের পানি নাই, তারপরে নাই কারো ঘরে কারেন্ট। আইপিএস এর সবাই চাষ শেষ হয়ে গেছে। কি করুন অবস্থা এই রোজার মধ্যে। না না, এই এর মধ্যে বাইরে যায়ও না, ঘুড়ি ওড়ান লাগবো না। সাদি বাউইতেছে ঘুড়ি উড়াইতো। দিনের কি অবস্থা খারাপ, আর ও বাউইতেছে ঘুড়ি উড়াইতো। এই যে এদিক দিয়ে একদম উড়াই এলাইতেছে। আরে বাবা রে বাবা! নদীর পাড়ের অবস্থা খুব খারাপ না? এর আগে কি বাতাস আসছিল আমি গেছিলাম। এইদিকে কি ভয়ঙ্কর রূপ ধরছে দেখেন, দেখায় মোবাইলে এতটা বোঝা যায় না। অনেক কালো অন্ধকার। 3 দিন যাবৎ ভিডিও ছাড়তে পারি না। আমাদের এখানে নেট নাই, কারেন্ট নাই, আপনাদেরকে কোনো কিছু শেয়ার করতে পারি না। দেখেন কি অবস্থা। ওরে বাবা রে বাবা, কি কালো রূপ ধরছে, একদম উস্কা এলাইতেছে। এখন নদীর পাড়ে যাই, নদীর পাড়ের কি অবস্থা একটু দেখাই আপনাদেরকে। চলেন যাই নদী পাড়। বন্ধুরা দেখেন কি অবস্থা, নদীর পাড়ে একদম আমরা সামনে যেতে পারি না, প্রচন্ড বাতাস। ওরে বাবা রে বাবা, আল্লাহ! এই তোমরা তোমরা এখন ভয় পাইতেছ না? কি অবস্থা আল্লাহ! আসলে মোবাইলের মধ্যে এতটা প্রচন্ড খারাপ অবস্থা। না না না, ওটাই না। এই যে বৃষ্টি ছাড়া যেতেছে। ও মা গো, প্রচন্ড জ্বর হইছে। আসলে আমরা দাঁড়ায় থাকতে পারতেছি না, আমাদেরকে উড়াই নিতেছে একদম। মানুষ টিকতে পারতেছে না। এদিকে ভৈরবী কি অবস্থা, নদীতে বন্ধুরা ছাদের থেকে একটু দেখাই আপনাদেরকে কি অবস্থা। দেখেন, ওরে বাবা রে বাবা, কি প্রচন্ড অন্ধকার করছে। ভয়ঙ্কর জ্বরের সংকেত। মাত্র 2 দিন আগে এতটাই জ্বর হয়ে গেছে। তো এই যে দেখায়, এদিকে আমরা একটা কাকার অনেক বড় একটা জাম গাছ, একদম মগ ডালটা ভাঙা পড়ছে, গাছটা একদম খালি হয়ে গেছে গা। সেই জ্বরেরই কারেন্ট এখনো আসছে না। আজকে 3 দিন, আজকে আবার চলে আসতেছে জ্বর। কি অবস্থা হইব আমাদের। যখন বৃষ্টির ফোঁটা পড়তেছে, এই যে বৃষ্টির ফোঁটা পড়তেছে, আমি তাড়াতাড়ি নিচে যাই, বাসার যাই। বন্ধুরা দেখেন অবশেষে বৃষ্টি নেমে গেল। আর কি বড় বড় বাস পড়তেছে, ওরে বাপ রে বাপ, অনেক শব্দ, বড় বড় ঠাডা পড়তেছে। মোবাইলের মধ্যে শোনা যায় কি না জানি না। আসলে যতটুকু ঠিক করছিল কারেন্টের লাইন, আবার নাকি এই তারের উপরে এখনকার বাতাসে গাছ ভাঙে আবার নতুন করে পড়ছে, তাইলে মানে কারেন্ট আজকেও আসবে না। প্রচণ্ড বৃষ্টি নামছে আবার, আর অনেক বড় বড় বাস পড়তেছে। কালকে ঈদ, কিন্তু অবস্থা খারাপ, মানুষের কি একটা সমস্যা। এখন
কেউ বেরোতে পারবে না, কোনো কিছু করতে পারবে না, বিদ্যুৎ নেই, বিদ্যুৎ ছাড়া তো মানুষ একদম অচল। আকাশের অবস্থা এখনো অনেক খারাপ, প্রচণ্ড বৃষ্টি হবে আজকে, সারাদিন বৃষ্টি হবে মনে হয়। কি বৃষ্টি, অনেক বৃষ্টি। আসলে আমাদের ট্যাঙ্কিতে পানি নাই, আমি এখন বেরোলাম বৃষ্টির পানি নেওয়ার জন্য। আমি এই বালতিটা এই পানি রাখার জন্য। এই যে এখানে পানি জমা হোক, এখানে বাবিরা বৃষ্টিতে ভিজতেছে। সারা বৃষ্টিতে ভিজতেছে। কেন যাইব কারেন্ট নাই, কি অবস্থা আমাদের। যে ফ্রিজটা 2 দিন পর খুলি, দেখাই আপনাদেরকে। এই যে ফ্রিজ বরফ একদম গইলা গইলা পড়তেছে। এখানে পানি, বরফ গইলা একদম পানি হয়ে গেছে। এই যে বৃষ্টি থামলো, কি অবস্থা চতুর্দিকে। এই যে আমরা একটু পানি তুললাম বালতি দিয়ে বাথরুমে যাওয়ার জন্য। পানিগুলা অবশ্যই ময়লা, তো বাথরুমের কাছে চলবো, কিন্তু উপায় নেই। যাও বাড়ি ঘর একটু শুকাইছিল, আবার সব কিছু ভিজে যে পানি জমে আছে আমার বাড়ির পিছনে। যাবো কারেন্টের লাইন ঠিক করছিল, আবার এই ঠিক লাইনের উপরে আবার এই বাতাসে ঢালা ভাঙ্গা পড়ছে, বড় গাছ নাকি পড়ছে। এখন কারেন্ট যে কখন আসবে কোনো খবর নাই। ফ্রিজের জিনিস সব নষ্ট হইতেছে, আমি কিছু নামাইলাম, এগুলা পাক করে লাই, নতুন নষ্ট হয়ে যাইব গা, পরে খাওয়া যাইব না। দেখেন কালকে আমি এই যে ডিপের মধ্যে বড়া বানায়া বাকি ডালটা রাখছিলাম, কিন্তু বরফ হয়েছে না। কারেন্ট না কীভাবে বরফ হইব। তো বন্ধুরা আজকে তো সবাই আমি দেখাইলাম দিনের কি অবস্থা, কি অন্ধকার করছিল দিন। এখনও বর্তমানে অন্ধকার আছে, কতটা বাতাস হয়েছে, বৃষ্টি হয়েছে। তো আমার ফ্রিজের কি অবস্থা, আমরা কি কষ্ট করে একটু পানি তুললাম। তো আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আপনারা প্রতিনিয়ত আমার ব্লগ দেখবেন, আমাকে সাপোর্ট করবেন। সবাইকে ঈদ মোবারক বলে এখানে আমার ব্লগ শেষ করতেছি। আল্লাহ হাফেজ।